ঘাটাল এবং খড়ার মিউনিসিপ্যালিটির বেশ কিছু ওয়ার্ডও জল ঢুকেছে। 188টি গ্রাম ইনান্ডেশন হয়েছে, মেরুন হয়েছে, জলটা ঢুকেছে। 2 লক্ষ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত ও জলবন্দী হয়েছে। 2000-এর বেশি মানুষকে আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়েছে উদ্ধার করে। কমিউনিটি কিচেনের মাধ্যমে এই 2000 মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ত্রাণ শিবির খোলা হয়েছিল চন্দ্রকোনা 1-এ 15টি, চন্দ্রকোনা 2-এ 8টি, ঘাটালে 10টি, যার অনেকগুলি এখনও চলছে। ব্লক এলাকায় 33টি শিবির খোলা হয়েছে। ঘাটাল এবং খড়ার মিউনিসিপ্যালিটিতেও কিচেন খোলা হয়েছে, খাবারও দেওয়া হচ্ছে। চন্দ্রকোনা 1-এর আজাবুল আলী এবং চন্দ্রকোনা 2-এর তুলসী রুইদাস জলের তোড়ে রাস্তা পেরোতে গিয়ে আনকন্ট্রোল অবস্থায় ভেসে গেছে এবং তাদের মারা গেছেন তারা। গর্ভবতী মহিলা ও সাপে কাটা রোগীদের সবাইকে হাসপাতালে নিয়ে আসার সব বন্দোবস্ত করা হয়েছে। একটি মেয়ে, তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, এসপি সাহেব পুলিশকে দিয়ে তাদের স্পেশাল ওই বোটে অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাকেও উদ্ধার করে আনা হয়েছে। রাজ্যের এসডিআরএফ, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের 10টি স্পিড বোট কাজ করছে। অনেক মানুষের কাছে জল এবং ওষুধ আমরা পৌঁছে দিচ্ছি। প্রত্যেকটি বন্যাপ্লাবিত এলাকায় মেডিকেল ক্যাম্প এবং দুয়ারে ডাক্তার পরিষেবা পৌঁছে দেওয়ার সব বন্দোবস্ত করেছেন প্রশাসন, মহকুমা প্রশাসন, ডিএমএসপি প্রতিনিয়ত আসা যাওয়া করছেন, এসডিও অতন্দ্র পাহাড়ি, এসডিপিও অতন্দ্র প্রহরী, আর আমাদের প্রতিনিধিরা কাজ করে চলেছেন। পশু চিকিৎসার ক্যাম্পও প্লাবিত এলাকায় করা হচ্ছে। 15 মেট্রিক টন আজকে পশু খাদ্য বিতরণ করা হয়েছে। 55 মেট্রিক টন চাল ডিএম সাহেব অ্যালট করে দিয়েছেন, এসে গেছে, সব দেওয়া হবে। পানীয় জলের 2টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট কাজ করে চলেছে চন্দ্রকোনা ও ঘাটালে। পানীয় জলের ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। আপনারা ছবিও দেখবেন, সাহেবের কাছে সব আছে। পানীয় জলের আমি ওই ছবিগুলোও যদি পারেন কপিগুলো আমাদের সাংবাদিক ভাইদের দিলে ওরাও দেখতে পাবে, বলতে পারবে। 20,000 ত্রিপল, 55 মেট্রিক টন চাল, 20,000 জামা কাপড় বিলি করা হয়েছে প্লাবিত এলাকায়। কৃষি দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তিল, বাদাম, পাট এবং সবজি মিলিয়ে 2,207 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মিনিট টু মিনিট খবর নিচ্ছেন। ডিএমএসপিরা, এসডিওরা, বিডিওরা, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদের মেম্বাররা সবাই আমরা তৎপরতার সঙ্গে দেখছি। একটা কথা খালি আপনাদের বলে রাখি দায়িত্বের সঙ্গে, 1978 সালের পর জুনের প্রথমের দিকে এরকম হড়কা বৃষ্টি আর হড়কা বান হয়নি আগে। আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজগুলোও চলছিল। আপনারা জানেন আমাদের যে রানীচক স্লুইসটা খুব ডেঞ্জার অবস্থায় চলে গিয়েছিল কালকে রাত্রে। গ্রামের সব মানুষ এবং আমাদের সেচ দপ্তরের লোকেরা, এসডিও সাহেবের লোকেরা, বিডিওর লোকেরা, গ্রামবাসী, ছেলে মেয়ে সবাই মিলে হাতে হাত লাগিয়ে রক্ষা করা গেছে। জলের লেভেলটা একটু নেমেছে, কারণ জানেন কোটাল ছিল, রূপনারায়ণ ফুলে উঠে এত উঁচুতে উঠে গিয়েছিল, ফলে ডিসচার্জ অন্যান্য নদীগুলো যেটা রূপনারায়ণে পড়ছে তাদের একটু শ্লথগতি হয়ে গিয়েছিল। এখন একটু একটু করে নামছে। বন্দর এলাকায় এখনও তাও একটু আছে, রানীচকের কাছে একটু নেমেছে। আমরা আশাবাদী আমাদের মানুষের পরিশ্রম। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডির ছুটে এসছেন, তিনি সমস্ত ছবি সহ একবারে ফাইল তৈরি করে নিয়েছেন। আমাদের 4 জন গুরুত্বপূর্ণ সচিব মুখ্যমন্ত্রীর নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছিলেন। কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা, পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর পিউল গানাথন, স্বাস্থ্য দপ্তরের সচিব শুভাঞ্জন দাস, পিএইচির সচিব অ্যাডিশনাল সেক্রেটারি তিনিও এসেছিলেন, আর জেলার ডিএম, এসপি অ্যান্ড অল লাইন ডিপার্টমেন্ট হেড
তারা এসে গেছেন। আমরা এখন কনসেন্ট্রেট করে আছি এই জায়গাটাতে। আজকে হুগলিতে আরও গুরুত্বপূর্ণ ভিজিট হচ্ছে। গত পরশুদিন আমার প্রিন্সিপাল সেক্রেটারি মনীষজন গিয়েছিলেন, চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত গিয়েছিলেন। আজকেও মন্ত্রিসভার সদস্যরা যাচ্ছেন, আমি শুনেছি ফিরোজ হাকিম যাবেন 3টার সময়, মিটিং আছে। আমরা এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা 60,000, ছেড়ে দিল 71,000। তেনুঘাট, পাঞ্চেত, মাইথন, কম্বাইন্ড ডিসচার্জ, দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যান্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম। মেনে হচ্ছে। হঠাৎ করে পরশুদিন রাত্রে আর গতকাল রাত্রে বলছে এক, করলো আরেক, বলছে এক, করলো আরেক। আমাদের দপ্তর থেকে আমরা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ডিভিসি অথরিটিকে, DVRRCC-কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। কেন হবে এটা? কেন হবে এটা? কেন আমাদের জানানো হলো না? আমরা তো একটা সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করছিলাম। হঠাৎ করে হুড়ুড় করে ছেড়ে দেবে, এটা কি হয় নাকি? এবার তো আর না বলতে পারবে না, আমাদের কাছে তো সব ডকুমেন্ট আছে। তো সেটাও আমরা লক্ষ্য করছি। একটাই কথা মুখ্যমন্ত্রী আমাদের মাধ্যমে আপনাদের এবং মানুষকে বলতে বলেছেন যে দুঃখ করবেন না, কষ্ট করবেন না, সরকার আপনাদের পাশে আছে, কেউ বসে থাকবে না। অতন্দ্র প্রহরীর মতো মুখ্যমন্ত্রীর কর্মী হিসাবে আমরা কাজ করব। কোনো জায়গায় যদি ফাঁক থাকে, ত্রুটি থাকে আমাদের জানাবেন, আমরা মেকআপ করব। আমাদের কোনো রিজিডিটি নেই, আমাদের কোনো নেগেটিভ অ্যাটিটিউড নেই। আমরা মানুষকে নিয়ে কাজ করব। আপনাদেরও সাহায্য চাই। দাদা একটা ছোট্ট প্রশ্ন, যে জেলায় এটা তো অ্যাসেসমেন্ট চলছে। চন্দ্রকোনা 1-2 ক্ষতি হয়েছে, ঘাটালও ক্ষতি হয়েছে, গড়বেতারও 1-2 সেখানেও ধাক্কা খেয়েছে। এটা আমরা অ্যাসেস করে চলেছি। আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। ভালো থাকবেন, আপনাদের সাহায্য চাই।